নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো একটি 3 ফেজ রুফটপ অন-গ্রিড সোলার সিস্টেম উইথ 3 ফেজ নেট মিটার। নমস্কার দর্শক বন্ধুরা, কসমিক পাওয়ারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে আজকে আমাদের গন্তব্য কোনো সমতলে না, পাহাড়ে। সুদূর কলকাতা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আজ আমরা পৌঁছে গিয়েছি সিকিম রাজ্যের গ্যাংটক শহরে। এখানে আজ আমরা দেখব কিভাবে নেট মিটারের সাথে 3 ফেজ অন-গ্রিড সোলার সিস্টেম ইনস্টল করা হয়। প্রথমেই আমরা জিআই স্ট্রাকচারগুলিকে রুফটপের সাথে ফাস্টনারের মাধ্যমে মাউন্ট করে দিয়েছি এবং প্রত্যেকটি স্ট্যান্ডের গোড়াকে ভালো করে ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে জল না লিক করতে পারে। এরপর আমরা রাফটারটি লাগানোর পর তাতে স্টার্ট চ্যানেল যুক্ত পার্লিন ইউজ করা হয়েছে এবং যার উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 535 ওয়াটের মনোপার্ক হাফ কাট বাইফেসিয়াল সোলার প্যানেল ইনস্টল করেছি। এখানে প্রত্যেকটি স্ট্রাকচার প্রপারলি জিআই করা হয়েছে এবং প্যানেলগুলিকে স্ট্রাকচারের সাথে এন্ড ক্ল্যাম্প এবং মিড ক্ল্যাম্পের সাথে অ্যালান কি দিয়ে মাউন্ট করা হয়েছে। এই ধরনের স্ট্রাকচার অনেক বেশি স্টেবল হয়। এখানে আমরা যে সোলার প্যানেলটি ইউজ করেছি সেটি আদানি কোম্পানির বাইফেসিয়াল হাফ কাট মনোপার্ক সোলার প্যানেল। এটি এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে শ্রেষ্ঠ সোলার প্যানেল। এই প্রজেক্টটিতে আমরা 535 ওয়াটের টোটাল 64টা মডিউল ইউজ করেছি এবং এই প্রজেক্টটির টোটাল ক্যাপাসিটি হলো 35 কিলোওয়াট। 16টি করে প্যানেলকে একসঙ্গে কানেক্ট করে একটি স্ট্রিং বানিয়ে এরকম মোট 4টি স্ট্রিং আমরা ইনভার্টারে নিয়ে গিয়েছি। প্রতিটি স্ট্রিং কানেক্ট করার জন্য আমরা ইউজ করেছি 4² mm টাইপ 1 পলিক্যাব ডিসি কেবল। এই প্রজেক্টটিতে আমরা যে ইনভার্টারটি ইউজ করেছি সেটি গ্রোওয়াট কোম্পানির একটি 3 ফেজ অন-গ্রিড ইনভার্টার। একটি ছোট টিন সেট করে তার মধ্যে মাউন্ট করা রয়েছে। ইনভার্টারের আগে রয়েছে একটি 4in 4 আউট ডিসিডিবি বক্স এবং যেখান থেকে 4টি স্ট্রিং আমাদের ইনভার্টারে MC4 কানেক্টরের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তারপর ইনভার্টার থেকে আমাদের আউটপুটটি 16² mm কপারের এসি কেবল দিয়ে আমাদের নেট মিটারে চলে গিয়েছে। নেট মিটার থেকে কানেকশন এসে পৌঁছেছে আমাদের এসিডিবি বক্সে, যেটা থ্রু দিয়ে আমরা একটি আর্মার্ড কেবলের মাধ্যমে এই সাপ্লাইটিকে পৌঁছে দিচ্ছি এখানকার এলটি প্যানেলে। এই ইনভার্টারে মনিটরিংয়ের জন্য ইউজ করা হয়েছে একটি ওয়াইফাই বেসড ডেটা লগার, যেটির মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ইনভার্টারের পারফরমেন্স চেক করতে পারবো। এসিডিবি এবং ডিসিডিবি দুটোই আমরা এখানে IP65 প্রোটেকশান যুক্ত ইউজ করেছি এবং প্রতিটি বক্সে রয়েছে 1000 ভোল্টের একটি SPD এবং এর সাথে অন্যান্য প্রোটেকশান ডিভাইস। সারা বছরের গড় বিদ্যুৎ উৎপাদন হিসাব করলে এই ধরনের একটি সিস্টেম প্রত্যেক দিন প্রায় 130 থেকে 150 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যেটি একটি ছোট ইন্ডাস্ট্রিকে বা একটি ছোট্ট অফিস বা লোকালিটিকে সারাদিন বিদ্যুতের সাপ্লাই দিতে সক্ষম হবে। বর্তমান বাজার মূল্য হিসাব করলে এই ধরনের একটি সিস্টেম আপনাকে প্রত্যেক বছর প্রায় 3.5 লাখ টাকার এবং প্রত্যেক মাসে অ্যাভারেজ 30,000 টাকার বিদ্যুৎ বিলের সাশ্রয় দিতে পারবে। এই ধরনের একটি সিস্টেম ইনস্টল করতে খরচ পড়ে আনুমানিক 13 থেকে 14 লক্ষ টাকা। অর্থাৎ আপনার প্রত্যেক বছরে যে পরিমাণ বিল সেভ হচ্ছে তা দিয়ে আপনি 4 বছরের মধ্যেই একটি টোটাল সিস্টেমের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেয়ে যাবেন। আমাদের এই সিস্টেমটিতে প্যানেলের ওয়ারেন্টি রয়েছে 30 বছর এবং ইনভার্টারে 7 ইয়ার্স। অর্থাৎ এই ধরনের একটি সোলার সিস্টেম ইনস্টল করলে আপনি লাইফ টাইম বিদ্যুৎ বিলের সাশ্রয় পাবেন।
পাহাড়ের কাজ শেষ করে এখন আমরা আবার ফিরে চলেছি আমাদের সমতলের উদ্দেশ্যে এবং সেখানে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সোলার সংক্রান্ত এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।